আজকে সনর বাবা আর আমার শাশুড়ি মা মানে তারা মাইফুত গেছে নিমন্ত্রণ খাইতো, তাও আবার অনেক দূরে, মানে আগরতলা আমার এক ননসের বাড়িতে। তো আমি আর সনো যাইতে পারছি না, মানে যে কোনো একটা কারণে আমি আর সনো গেছি না। তো আমার যা আর যার ছেলেও গেছে না, তারা ভাই বোন দুজন বাড়ি, তার আমরা দুই যা বাড়ির, আর তারা মাইফুত গেছে গা নিমন্ত্রণ খাইতো। তো সনর বাবা কইতেছে যে আমরা তো নিমন্ত্রণ খামু, তোমরা তাইলে বাড়িতে একটু মাংস করে খাইলেই হতো, সকালবেলা যাওয়ার আগে মাংস আন্না দিয়ে গেছে। তো এখন আমি সমস্ত কাজবাজ সাইডে ছান করে এখন রান্না করুম। আর সনরে জিজ্ঞেতে আছে যে তুই কি খাবি, সাদা ভাত মাংস নাকি পোলাও মাংস নাকি বিরিয়ানি। তো সনক হইতেছে যে প্রথমেই সাদা ভাত মাংসটা ক্যান্সেল, মানে সাদা ভাত খাইতো না, রিজেক্ট। তারপরে আর দুইটার মধ্যে এবার ডিসাইড করতে পারতেছে না, দুটোটাই পছন্দের, তো ডিসাইড করতে পারতেছে না যে কোনটা খাইবো। তো এখন দেখো দুইটা চিরকুটে দুইটা মানে দুটোটার নাম লেখা লইছে, পোলাও আর বিরিয়ানি। এবার যেটা উঠে ওইটাই রান্না করা হইব। তো চলো আমি নেব পোলাও। পোলাও উঠেছে, তাহলে আজকে পোলাও রান্না হবে। তো চলো পোলাও রান্নার প্রস্তুতি শুরু করি। তো এই দেখো আমি রান্না করে আসছি অনেকক্ষণ আগেই, মাংসটা বইয়ে দিছি। তো মাংসটা একদম নর্মাল ভাবে রান্না করতেছি, এর লেগে তোমরা দেখাইলাম না, এটা দেশি মুরগির মাংস একদম নর্মাল যেমনি রান্না করে এমনি করতেছি। আর এদিকে কড়াই বইয়েছি, এবার এটার মধ্যে পোলাওটা রান্না করুম। আর একদম রিচ করতাম না, হালকা পাতলা করুম। আর চালটা নিছি এই যে এটা হচ্ছে বাসমতি রাইস, তো বাসমতি রাইস দিয়ে করতেছি। আর গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় বাসন্তী পোলাও সাধারণত, কিন্তু আমি করতাম না, কারণ গোবিন্দভোগ চাল একটু পেটের গন্ডগোল হতে পারে। আর সনর তো কদিন পরে পরীক্ষা, এই কারণে মানে একটু হালকা পাতলা করতে চেষ্টা করতেছি। তো কড়াইটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিছি। তো এবার কিছু গরম মশলা গোটা দিয়ে দিতেছি, আর কিছু কাজু আর কিশমিশ দিতেছি। এটি একটু ভাজা হওয়ার পরে এবার চালটা দিয়ে দিতেছি, একটু লবণ আর হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভাজা নেব। এইদিকে দেখো মাংসটাও হইতেছে আর পোলাওটাও ভাজা হয়ে গেছে, মানে চালটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তো এই যে 2-3 গ্লাস মতো জল দিয়ে দিছি, মানে যেদুর প্রয়োজন আর কি, মানে চাল যেদুর দিছি আর ডাবল জল দিছি। তো জলটা একদম শুকাইয়া যাইব, একটু জল থাকতো না, ঝরঝরে ভাত নামানোর চেষ্টা করুন। তো দেখি কতদূর হয়। রান্না মোটামুটি হয়ে আইছে, মাংসটা দেখাই তোমরা রে, এই দেখো। আর পোলাওটাও মোটামুটি শুকাইয়া গেছে, আর 1 মিনিট রাখলে হয়ে যাব। তখন দিয়ে দেবো 1 চামচ চিনি। এই যে চিনিটা এবার ভালো করে মিক্স করে দিই। এই দেখো সন ইয়া বসছে খাইতে, আর সনর থালটা কেমনে সাজাইছি দেখো। এই দেখো পোলাও, মাংস আর শসা পেঁয়াজ। কেমন লাগলো দেখে? ভালো লাগছে? এবার খেয়ে নাও। কেমন খাচ্ছিস? একদম ভালো। ভালো হয়েছে? তো একদমই মানে কম মশলাপাতি দিয়ে করছি মাংসটাও। আর পোলাওর মধ্যে লাস্টে একটু ঘি দেওয়ার লাগে, এটাও দিছি না, প্রথমে 1 চামচ দিছি, এটাতেই যথেষ্ট। একদম হালকা পাতলা করে করছি যাতে খাইলে ক্ষতি না হয়, কারণ সনর কয়দিন পরেই পরীক্ষা, আর 3 দিন আছে। 3 দিন আছে, হ্যাঁ। বৃহস্পতিবার, আজকে হয়েছে রবিবার, তো বৃহস্পতিবারের থেকে সনর পরীক্ষা। এখন শরীর যদি খারাপ হয় হইতো না, তার লেগে হালকা পাতলা করে রান্না করছি। আসলে ভালো হয়েছে খাইতে, আমার কাছে ভালো লাগতেছে। অতিরিক্ত তেল মশলা দিলে যে ভালো হইব খাওয়ার এমন কোনো কথা নাই, কম মশলাপাতি দিয়েও খাওয়ার ভালো হয়। তো আজকে আমরা মা মেয়ে হয়েছে খাওয়াই না, তো আরও রাখিয়া দিছি। সনর বাবা আর সনর ঠাম্মা ইয়ে ঘুরবো বাড়িতে, খাইতে পারবো রাত্রে, একটু টেস্ট করবো। তো
তো যেহেতু নিমন্ত্রণ খাইয়ে আইতেছে, বেশি খাইতো না, একটু একটু খাইবো আর কি। তো চলো, তোমরা ব্লগটা কেমন লাগছে জানাইও। ভালো লাগে টাটা, টাটা। সবাই ভালো থাকো, আর এরকম মাঝে মধ্যে কইরা কইরা খাইও, ভালো লাগবে।